নমস্কার, আমার নাম শিবাজীদেব পুরকাস্ত। আমি সরস্বতী শিশু নিকেতন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে এইচএসএলসিতে 93.5% নিয়ে পাশ করেছি। এই সাফল্যের পিছনে আমার ছোটোবেলা থেকেই রয়েছেন আমার বড় ভাই বা মার বাবা, যিনি তার হাতে প্রথম, তারপর আমার মা বাবার প্রমুখ। ছোটোবেলা থেকেই তিনি আমাকে স্পেশালি ইংলিশ গ্রামার বিষয়ে পড়িয়েছেন। এই বিষয়ে আমার তাই বিশেষ কোনো পড়াও দরকার পড়েনি। তারপর আমার রয়েছে আমার স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রীরা, তারা আমাকে এখনো পর্যন্ত পুরো স্কুলের জার্নিতে আমাকে সাহায্য করে গেছেন। তাই তাদেরকেও আমার বিশেষ বিশেষ নমস্কার এবং প্রণাম জানাই। এরপর মা বাবা কেউ না, বড় ভাইয়ের প্রভাব সবচেয়ে বেশি এখানে। বড় ভাই মানে সে মার বাবা, দাদু। হয়। আচ্ছা, তো আসলে ও দলু হায়ার সেকেন্ডারি স্কুলের আর কি প্রথম অধ্যক্ষ আসলা তাই নাম তাই অমরেন্দ্র দাস। মানে এই অঞ্চলের শিক্ষা জগতের আর কি প্রায় কান্ডারি শুরু আসলা তাই ব্যক্তিত্ব। হয়। তুমি মানে কোন সর্বপ্রথম MIL বাংলাতে একটুকার লেগে হয়েছে না, বাট 98 পাইছি। তারপর ইংলিশটা একটু সামান্য কম, 88-এ। তারপর ম্যাথমেটিক্সে সবচেয়ে ভালো করেছি, 100 আউট অফ 100 এসে গেছে। তারপর সোশ্যাল সায়েন্সে 87, জেনারেল সায়েন্সে 93 এবং আর ইলেকটিভ সাবজেক্ট অ্যাডভান্স ম্যাথমেটিক্সে 95। টোটাল কত পেয়েছো মার্কস? টোটালে 561 আউট অফ 600। এর মানে প্রত্যেক সাবজেক্টে আচ্ছা, প্রথমে বলবো যে আমরা যে ছেলে বড় হইছে অনেকটাই আমরা নিজেরা কইতে পারি না বড় হইছে এইভাবে আর কি। বড় হইয়া উঠছে আমার বাবার কাছে। আমার বাবা 2019 থেকিয়া কোভিড পিরিয়ডের ঠিক আগ থেকিয়া মা মারা গেছিলা 18-তে, 19-এ তাই গেছিলা আমার বোনের এখানে দিল্লিতে। তারপরে আমার এখানে আওয়ার পরে তার একটু ট্রিটমেন্ট করানোর পরে কোভিডের পিরিয়ড শুরু হয়ে গেছে। তারপরে আমরা যেতে দিছি না কান্ডে বাড়িতে সামনেই, এর মধ্যে মধ্যে যাওয়া আসা করতাম, এখানেই সেটেল হয়ে গেছে। আর এখানে সেটেল কি এখানে তো তার নিজের কর্মক্ষেত্রে। আমার বাবা আসলা দলু হায়ার সেকেন্ডারি স্কুলের ফাউন্ডার টিচার প্লাস প্রথম অধ্যক্ষ অমরেন্দ্র দাস, সবই চিনে। এদিকে নাম টিচার হিসাবে, বিশেষ করিয়া ইংরেজি শিক্ষক হিসাবে, ইংরেজি মানে সেকেন্ড পেপারের শিক্ষক হিসাবে সবার কাছে এক সময় খুব ভীতি বা আসিল যে স্যারের ইংরেজি কোন জায়গায় ভুল হয় আমরা কইতে। তো স্যার মানে স্যারের কাছে আমরা কইতে এই জায়গাতে আমরা পুরাপুরি একটা মানে পিসফুল মানে বলতে গেলে আমরা যে ছেলে বড় হয়ে উঠছে তার পুরা মানে পড়াশোনার দায়িত্বটা যেমন তার কাছেই বড় হয়ে ওঠা, তার সঙ্গে খাওয়া ঘুম থাকা। এমনকি তো আমার ছেলে গত 6 বছর থেকে কোনো জায়গার বাইরেও গেছে না। বাবা যেহেতু একটু হাঁটা করে মুভিং করতে একটু অসুবিধা হইতো, যার লাগিয়া বড় ভাই সবসময় যেতে চাইতা না, আর গেলেও তারা নিয়েই যেত। ডাক্তার দেখানি বা কিচ্ছু হইলে তখন যেতে হয়, কিন্তু এছাড়া বড় ভাই বলতে হেও অজ্ঞান আর তাই না ভাই বলতে অজ্ঞান।